এবার আমরা মায়ের এক স্তুতি শুনে নেব। মূল গানটি পদ্মভূষণ শ্রী মান্নাদের কণ্ঠে গাওয়া। কথা লিখেছিলেন শ্রী পুলক বন্দ্যোপাধ্যায় এবং তাতে সুর দিয়েছিলেন শ্রী সুপর্ণকান্তি ঘোষ। 1980 সালে প্রকাশিত একটি অ্যালবাম সারা জীবনের গান, তার থেকে নেওয়া এই গানটি আজকে শুনে নেব আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়ের কণ্ঠে। দাদাকেও অনুরোধ করব, যদি আপনি মাসিমার সম্বন্ধে কিছু বলেন। এত গল্প আমরা শুনি যখন ক্লাসে যাই, কিন্তু সবাই তো জানে না, আপনি যদি কিছু বলেন একটু। ওই একটু একটু করে সংক্ষেপে বলছি। মায়ের কথা তো সারা জীবন ধরে বলা যায়, জন্মের সময় থেকে শুরু করি। তো আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার দুই দাদু ছিলেন অনিল ভট্টাচার্য, গীতিকার সুরকার। তিনি খুব কম বয়সে প্রয়াত হন, মাত্র 36 বছর বয়সে। এবং নির্মল ভট্টাচার্য, তিনি অবশ্য কিছুদিন বেঁচে ছিলেন, 65 বছর অবধি বেঁচে ছিলেন, সুরকার ছিলেন। তো আমার মা আমাকে পৃথিবীর আলো দেখালেন 1969 সালের 23শে জুন দুপুরবেলা 3টের সময়। মানে তখন একদম গনগন করছে আলো। প্রথম খবরটা এমন সময়, দুপুর 3টের সময় ছেলে জন্মালের বাবা অফিস থেকে আসবে কী করে। তো আমার দাদু নির্মল ভট্টাচার্য, তিনি তখন রিটায়ার্ড, তিনি খবর পেয়েই সব থেকে আগে আমাকে দেখতে এসেছিলেন। তা আমি নাকি শুনেছি মার কাছে যে আমি তাকে দেখি হাতটা এরম করে বাড়িয়ে হ্যান্ডশেক করার মতো করে বাড়িয়ে দিয়েছিলাম। তো আমার দাদু তখনই নাকি বলেছিলেন যে শেষদা, মানে অনিলবাবু ফিরে এসছেন আবার। তো এইটা যে একটা এমন একটা কথা দাদুর মুখ থেকে বেরিয়ে গেছিলো এবং ওটা মার মনে এমন একটা রেখাপাত করে গেছিলো যে মা ভীষণ একটা অদ্ভুতভাবে যেন বিশ্বাস করতেন যে আমি গান করব, সুর করব, কবিতা লিখব, গল্প লিখব। মানে এটা ওনার ভেতর বসে গিয়েছিলো। মানে ছোটো থেকেই মাকে কেউ যদি জিজ্ঞেস করতো, অনেকে বলেন না যে তোমার ছেলেকে তুমি কি বানাবে, অনেকে বলে আমি ডাক্তার বানাবো, উকিল বানাবো, কেউ বলে সিএ বানাবো, অনেক কিছু বলে। কিন্তু আমার মা খুব কনফার্মড হয়েছে তখন থেকে বলতেন, মানে আমি যখন মানে যিশুর থেকেও ছোট, তখন থেকে বলতেন যে আমার ছেলে কিন্তু গান করবে। মানে পড়াশোনা তো করবেই, কিন্তু গান করবে, ওর এটাই ওর জীবনের ভিত্তিভূমি হবে। এটা একটা খুব খুব অ্যাবনর্মাল, এরকম এত কম বয়সে একজন। আর তাও আমার মধ্যে এমন কিছু তখন সৃষ্টি ছিল না যেটা থেকে মানুষ বলতে পারে যে এইটাকে নিয়ে তার জীবনের সব কিছু ভিত্তিভূমি করবে। এবং পরেও মানে আমি যখন ছোটোবেলা থেকে কোনো একটা কম্পিটিশনে ফার্স্ট হয়েছি, বা পাড়ার কোনো প্রোগ্রামে গিয়েছি, বা রেডিও স্টেশনে গান করেছি, সেখানে কোনো ছবি উঠেছে, হয়তো ইন্দিরা দেবী আমার ইন্টারভিউ নিচ্ছেন 6 বছর বয়সে। আমার সব থেকে প্রথম ইন্টারভিউ রেডিও স্টেশনে ইন্দিরা দেবী আমার ইন্টারভিউ নিয়েছিলেন, কারণ আমি অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে সেকেন্ড এসেছিলাম, তখন আমি ক্লাস 1-এ পড়ি। তো সেই ছবিগুলো মূল্যবান, সেগুলো বেতার জগতে বেরোবা মাত্র মা সেই সন্ধান করে রেডিও স্টেশন থেকে খবর নিয়ে তার ফটোগ্রাফারকে ট্রেস করে, তখনকার দিনে সেই ফটো, এক একটা ফটো ধরুন মিড 70s-এ 50 টাকা করে এক কপি। সেই ফটো তখন আমার বাবা খুবই সাধারণ চাকুরিজীবী ছিলেন, 50 টাকা একটা ফটো বেশ ভারী ব্যাপার। কিন্তু আমার বাবা আপত্তি করতেন না, কারণ মার একটা বিশ্বাস ছিল এই ফটোগুলো আমার নাকি কাজে লাগবে। কিন্তু তখন কোথায় হোয়াটসঅ্যাপও ছিল না, ফেসবুকও ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু মা ফাইল বানিয়ে বানিয়ে ওগুলোকে অ্যালবামের মতো করে স্টিক করে করে রাখতো। আর আমি সবাই বলতো যে এটা কী পাগলামি, কিন্তু উনি বিশ্বাস করতেন যে এটার থেকেই হবে নাকি অনেক কিছু। পরে আমি যখন এই ছবিগুলো দিই, সবাই আমাকে বলে এগুলো তুমি কী করে প্রিজার্ভ করেছো। কিন্তু ওনার এই অদ্ভুত একটা দৃষ্টি ছিল, উনি দেখতে পেয়েছিলেন, কি দেখতে পেয়েছিলেন আমি জানি না। পিতর অধিকা মাতা গর্ভধারণ পোষণা अतो हि त्रिषु लोकेषु नास्ति मातृसमगुरु।
গো মা, মা গো মা, মা গো মা। দূর জানার কল্পলোকে ওপার হতে সাত সাগরের অন্ধকারে রকুল স্রোতে সূর্য সোনার আশীর্বাদে আলো এলাম চলে মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা। তোমার রক্ত কণায় ঠাঁই দিলে মা ধন্য হলাম আমি। চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আমার জন্যে সইলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার জন্যে সইলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার কান্না হলো মধুর হাসি তোমার মন্ত্র বলে, মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে।